বাবা বাবা, দেখলাম ভাইয়া আর চাচ্চু মিলে না নামাজ পড়ছে, চলো তুমি আর আমিও পড়ি। নামাজ পড়ছে? নামাজ তো এভাবে পড়া যায় না মা। নামাজ পড়তে গেলে নামাজের কিছু নিয়ম কানুন আছে। মেয়েদের কি নেই? মেয়েদের নিয়ম আছে নামাজ পড়ার। নামাজ পড়তে গেলে যে সূরা জানতে হয়, ওগুলো তো নামাজের মধ্যে পড়তে হবে মা, ওগুলো তোমাকে জানতে হবে। তুমি পারো না? হ্যাঁ আমি পারি তো। তাহলে কই তোমাকে আর মাকে তো কখনো নামাজ পড়তে দেখলাম না। তোমাকে কি দেখি আমি নামাজ পড়বো? আর তোমার বাবা নামাজ পড়ে না কে বলেছে? তোমার বাবাকে তুমি দেখো না প্রতি শুক্রবার যে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে? তাহলে কি ওরাও জুম্মার নামাজ পড়ছে? বোকার মতো কথা বলছো কেন? আজকে কি শুক্রবার আর বাসায় কি জুম্মার নামাজ পড়া যায়? জুম্মার নামাজ পড়তে হয় মসজিদে গিয়ে, আর ওরা বাসায় যে নামাজটা পড়ছে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ছে। এই বোকামে, তুমি কি জানো না যে দিনের ভিতর যে 5 ওয়াক্ত নামাজ থাকে? আমি কিভাবে জানবো? তোমরা কখনো আমাকে বলেছো? তোমরা তো কখনো আমার সাথে নামাজ পড়ো না। তুমি এত পাকা কথা বলো কেন? কোথেকে শিখেছো এত পাকা কথা? পড়তে বসে যাও। ভাইজান যাক, আজকে ছুটি দেখে দুই ভাই একসাথে বাসায় পেলে গল্প করতে পারতেছি। আছেন কেমন তাহলে? ঠিক আছে, সব ঠিকঠাক তো? অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে আমার। যেই জায়গায় আর যেই পজিশনে চাকরি করেন তাতে তো নিশ্চয়ই ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবকিছু একদম গুছিয়ে ফেলেছেন নাকি? সবারই একই ধারণা, তোর কেন হবে না? আমি যেখানে চাকরি করি টাকা ওড়ে, খালি টাকা ওড়ে। সেই টাকা ধরার জন্য অনেকগুলো হাত গুড়গুড় গুড়গুড় করতেছে, কিন্তু আমি তো এসবের মধ্যে নাই। আমার 4 আনা পয়সা অবৈধ নেই। বিষয়টা তা না, আপনি যেখানে চাকরি করেন আপনার আশেপাশে তো লাইন বাম করার মতো প্রচুর সুযোগ সুবিধা, তো না করার কি কারণ হতে পারে? কেউ বিশ্বাস করে না। তুই আমার ভাই, তুই পর্যন্ত এটা বিশ্বাস করবি না। কে ডান বাম করলো, কে কি করলো, তাতে আমার কি? আমার তো কিছু যায় আসে না। কোনো মানুষ যদি সৎ থাকতে চায় সেটা তার ব্যাপার, সে কিন্তু সৎ থাকতে পারে। আমি ডাইন বাম করবো না, কিছু করবো না, আমি আমার মতো থাকবো। আমার আব্বা তো সৎ মানুষ ছিল, এটা তোরা জানিস। আব্বা শিখাই দিয়ে গেছে। তা ঠিক আছে ভাই, কিন্তু যেই হারে ইদানিং পত্র পত্রিকায় টেলিভিশনে সোশ্যাল মিডিয়া নিউজ দেখতেছি, তাতে তো আসলে এই যে প্রত্যেকদিন টেলিভিশনে পত্রিকায় খবর আসতেছে দুর্নীতিবাজ, এটা ঠিক যে দেশে অনেক দুর্নীতিবাজ আছে, হাজার হাজার দুর্নীতিবাজ আছে, কিন্তু তার মধ্যে কি একটা সৎ লোক নাই? অবশ্যই আছে। অনেক সৎ মানুষ, তারা সারা জীবন সততার সাথে চাকরি করছে, বাড়তি কোনো উপার্জন করে নাই, তাদের খবর আসে না কেন? তাদের খবর যদি এরকম আসতো তাহলে কিন্তু মানুষ জানতে পারতো এই দুর্নীতিবাজদের ভেতরেও সততার সাথে টিকে থাকা যায়। না একদম যে আসে না ভাই তা না, সেটাও আসে, কিন্তু সংখ্যায় কম বলে আমাকে চোখে পড়ে না, এটা বুঝতে পারছি ভাই। ধর আমার শিক্ষা কি? আমার আব্বা একটা কথা বলে গেছে যে বাবারে, সারা জীবন থাকবো না, কিন্তু এই শিক্ষাটা তোমার জীবনে সারা জীবন রাখো। সেটা হলো সততা। সততার সাথে সারাটা জীবন আমি যেন পার করি, এইটাই হচ্ছে আমার আব্বার সবচেয়ে বড় শিক্ষা। আর আমি এই শিক্ষাটা আমার ছেলেদের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ দিলে ধর যে আমার 2টা ছেলে, বড় ছেলেটা এবার ম্যাট্রিক পাস করছে, তার ও অনেক ভালো একটা জায়গায় চান্স পাবে, এটা আমি জানি। আর ছোটটা ও তো আছেই, কি লাগে আর জীবনে, সুস্থভাবে আছি, আল্লাহ ভালো রাখছে।